This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি কোটি টাকার বাড়ি হলদিয়ায় ব্রজলাল চক চৌরাস্তা সংলগ্ন এলাকায় বহুতল মানস দাসের রয়েছে আন্ডারগ্রাউন্ড। পেশায় হাই স্কুলের শিক্ষক মানুষ মাস মাইনের চাকরিতে এত সম্পত্তি কিভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে। তৃণমূলের আমলে 2014 থেকে 2020 সাল পর্যন্ত পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন মানুষ দাস। তিনি আবার হলদিয়া উন্নয়ন ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি ছিলেন। এলাকাবাসীর অভিযোগ, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি থাকাকালীন একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রাথমিক শিক্ষকদের বদলি থেকে নিয়োগ সবকিছুতে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। নিয়োগ হয়েছে, সেই নিয়োগে কে কতটা লুটে পুটে খেয়েছে, কারা বেকার যুবকদের ভবিষ্যৎটা নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে, সেটা গোটা পূর্ব মেদিনীপুরের মানুষ জানে। আজকে স্বাভাবিকভাবে কার প্রাসাদ সম বাড়ি, কার গাড়ি, কি ব্যাপার, আমাদের এত কিছু বিষয় নয়। বিষয়টা হচ্ছে সরকার বলেছিল যে তারা এলে যারা চুরি, দুর্নীতি, তোলাবাজি, লুঠের সঙ্গে যুক্ত আছে তাদের যথাযথ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাভাবিকভাবেই সরকার এসছে, সরকার তদন্ত করবে, নিরপেক্ষতার সঙ্গে সেই তদন্তে যা উঠে আসবে সেইমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এইটুকু আশা করি। এবার হলদিয়ার দিকে নজর রাখা যাক। হলদিয়ায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিলাসবহুল অট্টালিকা। তৃণমূল ঘনিষ্ঠ হওয়ায় 9 বছরেই রকেট গতিতে উত্থান। কাউন্সিলর হওয়ার পর থেকেই রমরমা। তৃণমূলের ক্ষমতা যেতেই ফুঁসে উঠছেন এলাকাবাসী। 2013 সালে প্রাথমিক শিক্ষকের চাকরি পান সঞ্জীব পট্টনায়ক। 2017 সালে কাউন্সিলর হওয়ার পর থেকেই বাড়াবাড়ি তার বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ হওয়াতেই এই প্রভাব রমরমা। বিলাসবহুল 4 তলার অট্টালিকা থেকে ঘন ঘন বিদেশ ভ্রমণ। এত বড় বাড়ি এবং বিদেশ ভ্রমণের টাকার উৎস কি তদন্ত করতে চান স্থানীয়রা। আমি দাঁড়িয়ে রয়েছি হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব পট্টনায়কের বাড়ির সামনে। 2017 সাল থেকে 2022 সাল অবধি হলদিয়া পুরসভার কাউন্সিলর ছিলেন সঞ্জীব পট্টনায়ক। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক, তার স্ত্রীও প্রাথমিক স্কুলের শিক্ষক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই এলাকাবাসীর অভিযোগ, এই 5 বছরে এই প্রাসাদপম বাড়ি তিনি কিভাবে করলেন, টাকার উৎস কোথায়, সেটাই তদন্ত করা হোক, এমনটাই দাবি করছেন এলাকাবাসী। হলদিয়া থেকে সৌমেন মণ্ডল, TV9 বাংলা। তৃণমূল করার সুবাদে একাধিক বাড়ি, ফ্ল্যাট এবং চাকরি বিক্রি, দুর্নীতির কালো টাকা প্রচুর, সেই টাকাটাই কিন্তু ও এইসব করেছে। এর বিরুদ্ধে আমরা তদন্ত চাই এবং এর শাস্তি চাই। বিভিন্ন চাকরি, কারো কাছ থেকে টাকা, কারো কাছ থেকে অনেক কিছু নিয়েছেন, হয়তো আমি অতগুলো, কিন্তু টাকা নিয়েছে এইটুকু জানি। তো এত বড় বিলাসবহুল বাড়ি বানিয়েছে। স্বামী স্ত্রী দুজন মিলে তৃণমূলের শাসনকালে সরকারি চাকরি নিয়েছে, বিলাসবহুল বাড়ি বানিয়েছে, বিদেশ ভ্রমণ করেছে। তো সরকারি চাকরি করার পর এই বিলাসবহুল বাড়ি, বিদেশ ভ্রমণ কোনো মতেই সম্ভব নয়। উনি মানুষের কাছ থেকে কাটমানি নিয়ে চুরিচামারি করে উনি হয়তো মনে হয় বিশাল বড় বাড়ি তৈরি করেছেন। এত চারদিকে যাওয়া আসা ঘোরাফেরা করছেন উনি কিসের জন্য? সব মানুষের দুর্নীতি, টাকা পয়সা কাটমানি খেয়ে এইসব করেছেন। অবশ্যই পরিষ্কার হয়েছে, একজন প্রাক্তন কাউন্সিলর, একজন প্রাথমিক শিক্ষক হিসেবে উনি এত বড় বাড়ি কিভাবে তৈরি করেছেন, কোথা থেকে টাকা আসছে, কি আসছে না আসছে। কারণ তৃণমূলের জামানায় যারাই ছিল, কে কিভাবে চুরি, দুর্নীতি, তোলাবাজি, লুঠের সঙ্গে যুক্ত, সেটা মানুষ দেখেছেন, হলদিয়ার মানুষ দেখেছেন, বুঝেছেন। আজকে নতুন সরকার এসছে, যারা বলেছিল চুরি, দুর্নীতি, তোলাবাজির ক্ষেত্রে তারা ব্যবস্থা গ্রহণ করবে, তার জন্য তদন্ত হবে এবং তদন্তে যা উঠে আসবে আমরা মনে করি নিরপেক্ষতার সঙ্গে সেই তদন্তের যা ফলাফল আসবে সেইমূলক শাস্তিমূলক ব্যবস্থা হোক, দোষীরা শাস্তি পাক। এবার দিকে দিকে তৃণমূল নেতার পেল্লায় বাড়ি, কারো সাতমহলা তো কারো অট্টালিকা। আম জনতার টাকায় তৃণমূলের সাম্রাজ্য। ক্যানিংয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিলাসবহুল বাংলো, বাগান, মাছের ভেড়িতে ঘেরা বিলাসের প্রাসাদ। ভোটে হারের পর থেকে দেখা দাপটের তৃণমূল নেতাকে এলাকাতেই দেখেননি স্থানীয়রা। একসময় অনুগামীরা ঘিরে থাকতো, ভিড় লেগে থাকতো বাড়িতে। এখন শুনছান গোটা চত্বর। কেউ বলছেন গা ঢাকা দিয়েছেন শওকত, কারো বা দাবি বাংলোতেই রয়েছে ক্যানিংয়ের এক সময়ের বেতাজ বাদশা। দেখুন, উনি একসময় ক্যানিং পৌর বিধানসভার বিধায়ক ছিলেন, আজকে উনি পরাজিত একজন বিধায়ক।
বিধায়ক নেই, আজকে উনি পরাজিত হয়েছেন দলের তরফ থেকে লড়ে। এখানে সমগ্র পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, আপনারা দেখেছেন। মানুষ বিপুলভাবে আমাদের ম্যান্ডেট দিয়েছে। এই ক্যানিং পূর্ব বিধানসভাতে আমরা পরাজিত হয়েছি। আগামী দিনে আমরা ক্যানিং পূর্ব বিধানসভাতে জিতব এবং মানুষের যে অভাব অভিযোগ, সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক, সামাজিক সব দিকে আমরা নজরে রাখবো। যেভাবে মানুষের উন্নতি সাধন হয় সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। জীবনতলা থানার ক্যানিং পূর্ব বিধানসভার মৌখালীর ঠিক আমার পিছনে এই যে পাঁচিল দেওয়া ঘেরা সবুজ বনানীর মধ্যে যে বাড়িটি, সেই বাড়িটিই হলো ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা এলাকার তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লার। কিন্তু সেই সবুজ আজ ফিকে, সে কারণের জন্য শওকত মোল্লা আদতে কোথায় আছেন, তিনি বাড়িতে আছেন না অন্য কোনো জায়গায় আছে, সেই নিয়ে মুখ খুলতে নারাজ এলাকার সাধারণ মানুষ। বাড়ির যতগুলি গেট আছে প্রত্যেকটি গেটে তালাবন্ধ অবস্থায় আছেন। বেশ কয়েকজন নিকট আত্মীয়রা শওকত মোল্লার পরিবারের সঙ্গে দেখা করতে আসছেন, কিন্তু শওকত মোল্লা আদতে কোথায়, সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা সন্দিহান থেকেই রয়েছে। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, মৌখালী। শুধু নেতা মন্ত্রীরা নয়, প্রাসাদের টক্করে পিছিয়ে নেই পুলিশও। আচ্ছা বলুন তো, একজন ওসির কত আয় হতে পারে? তার উপর তো এতদিন ধরে ডিএ বঞ্চনার অভিযোগ রয়েছে। তারপরেও কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির এই প্রাসাদটা দেখুন। কি করে হলো এই সব কিছু? সবই কি অনুপ্রেরণা? দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগে রাজ্যে পালাবদলের পর গ্রেপ্তার হয়েছেন তৃণমূল জামানায় কিন্তু ছিলেন দিব্যি। নেতাদের জকের ধনের কথা আগেই শোনা গেছে, এবার সেই রকম জকের ধন গল্প এক পুলিশ কর্তার। কালীঘাট থানায় কর্মরত ছিলেন ডিসিপি শান্তনু সিনহা। তিনি গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকদিন হলো। শান্তনু সিনহার যে পৈতৃক বাড়ি সেটি হচ্ছে মুর্শিদাবাদের কান্দি থানার জেমো এলাকায়। সেখানে বিলাসবহুল এক বাড়ি তিনি বানিয়েছিলেন। এলাকার মানুষ গত 2 বছর থেকে এই প্রাসাদ প্রমোদ বাড়িটি দেখেছেন। কেউ কেউ আবার বলছেন কয়েক কোটি টাকা খরচ করে এই প্রাসাদ প্রমোদ বাড়ি তৈরি করেছিলেন। তবে দুর্নীতি দায়ে জেলে যাওয়ার পর সেই ঘটনা আরও প্রকাশ্যে আসছে। এছাড়াও তার যিনি বোন রয়েছেন, তিনি রয়েছেন কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌরী সিনহা বিশ্বাস। তিনিও এই বাড়িতেই থাকেন। ভাই এবং বোন এই বাড়িতেই থাকেন এবং শান্তনু সিনহা বিশ্বাস মাঝে মধ্যেই এখানে আসতেন। তবে গ্রেপ্তার হওয়ার পর থেকে তার যে এই জকের ধন, সেই জকের ধনে সেই দুর্নীতির টাকা এই বাড়িতে ব্যবহার করেছে এবং কয়েক কোটি টাকা খরচ করে এই প্রাসাদ প্রমোদ বাড়ি নির্মাণ করেছে। ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। দুর্নীতির দায়ে যে ধরা পড়েছে তারপরে এটা আরও প্রকাশ্যে, সেটা তো আমাদের ওই রকমই মনে হচ্ছে। আমরা যেটা অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে ওই রকমই মনে হচ্ছে। এটা তো ভাই চেয়ারম্যানের বাড়ি চিনি। এই যে বিলাসবহুল বাড়ি, এই বাড়িটা কতদিন আগে তৈরি? তো অনেক দিন থেকে দেখছি আমরা। এখন তালা বন্ধ করে এখন 3-4 দিন। 3-4 দিন এই গেটেই খোলে। এই গেটেই খোলে। এখানে অনেক দুর্নীতি হয়েছে। উনি এত উঁচু পোস্টে ছিলেন, সেটা অপব্যবহার উনি করেছেন পোস্টের, সেটা সবাই জানে। ইডি তদন্ত করছে, সব সামনে আসবে। উনার বোন পৌরসভার ভাইস চেয়ারম্যান আছেন। পৌরসভাতেও আমাদের কাছে অনেক খবর আসছে, অনেক দুর্নীতি হয়েছে, টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। সব কিছু তদন্ত হবে। আমরা তদন্ত আইনভাবেই চলবে। যেটা আগে তৃণমূল কংগ্রেসের জামানায় যেটা ছিল কি শাসকের আইন চলতো, এখন সেটা হবে না।